মাটি দিয়ে আজ সম্পূর্ণ একটা লুডো তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? নমস্কার, আমি প্রিয়াঙ্কা আজ চলে এসেছি আর একটা নতুন লং ভিডিওর সাথে। আজ চেষ্টা করব মাটি দিয়ে সম্পূর্ণ জিনিসটা তৈরি করতে। প্রথমে যে লুডোর ছক আলা খাতা বা পাতাটা থাকে সেটাই তৈরি করার জন্য এখানে দেখো বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি। তারপর সেই বেলে নেওয়া মাটিটা চৌকো আকারে কেটে নিলাম। এবার দেখো সাইডের যে মাটিটা ছিল সেটা কিন্তু আবার দলা করে একটা মোটা রোল তৈরি করে 4 টুকরো করে ভেঙে নিলাম। এরপর ওই টুকরো মাটি থেকে এক টুকরো মাটি দিয়ে এখানে দেখো সরু একটা লম্বা আকারের রোল তৈরি করে নিয়েছি। তারপরে এই সরু মাটিটাও কিন্তু কয়েকটা টুকরোতে ভেঙে নিলাম। এগুলো দিয়ে বানাবো লুডোর গুটি। প্রথমে তো কয়েকটা টুকরো মাটি সাইডে রয়েছে, সেটা তোমরা দেখতেই পারছো। তারপরে আবারও সামান্য মাটি দিয়ে একটা ছোট্ট গোল বলের মতন করে সেটা দেখো টুপির মতন অথবা একটা বাটির মতন মাঝখানটা ফাঁকা করে দিলাম চেপে চেপে। এবার দেখো এই ছোট্ট বাটির মতো জিনিসগুলো প্রথমে কেটে রাখা ওই সরু মাটির টুকরোগুলোর সাথে সুন্দরভাবে জয়েন্ট করে মাশরুমের আকার দিয়ে দেবো। এইভাবে মোট 4টে মাশরুম তৈরি করে নেব। আমি যখন প্রথম মাটির জিনিস বানানো শুরু করি তখন কিন্তু একবার এইভাবে লুডো বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেইবারের বেলে রাখা মাটিটা কিন্তু ফেটে যাচ্ছিল বারবার, তাই কিন্তু শুধুমাত্র গুটিগুলোই তৈরি করেছিলাম। আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে। 4টে মাশরুম বানানো হয়ে গেছে। তারপর আবারও কিছুটা মাটি দিয়ে দেখো একটা সরু রোল তৈরি করে সেই রোল মাটিটা টুকরো করে কেটে এইভাবে দেখো বৃষ্টির জল অথবা জলের ফোঁটার মতন আকার তৈরি করে নিলাম মাটির টুকরোগুলো। 2 সেট গুটি তৈরি হয়ে গেছে। তবে লুডো খেলতে গেলে টোটাল 4 সেট গুটি থাকে, তাই এখানে আমি 4 রকমের গুটি তৈরি করব। যেখানে 4টে কালারের থাকে আমি এখানে পুরো 4টে রকম আলাদা করে গুটি তৈরি করছি। জিনিসটা অদ্ভুত লাগলেও এই গুটিটা কিন্তু আমি পটির আকারেই তৈরি করেছি, তোমরা ঠিকই বুঝেছো। তোমরা একটু খারাপ ভাবতেই পারো, কিন্তু সত্যি বলছি আমার বানানো লুডোটা খেলতে কিন্তু সাধারণ লুডোর থেকে অনেকটাই মজা পাবে। তো যাই হোক, এখানে 4টে পটির মতো আকারে গুটি তৈরি হয়ে গেছে। আর এগুলো যেহেতু মাটিটা পেঁচিয়ে তৈরি করতে হয়েছে তাই একটু ফেটে ফেটে যাচ্ছিল, তাই একবারেই মসৃণ করে দিলাম। এবার এই চতুর্থ গুটিটা দেখো, এটা তৈরি করলাম ক্যাকটাস গাছের আকারে। তারপর এই ক্যাকটাস গাছগুলো একটু মসৃণ করে নিলাম। সত্যি বলতে ওই প্রথমে তৈরি গুটি দুটো মানে মাশরুম আর ওই জলের ফোঁটাটা কিন্তু মসৃণ করতে লাগেনি আলাদা করে, কারণ ওই দুটো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি হয়েছে। তো যাই হোক, সবশেষে দেখো ওই মাটির প্লেটটা অর্থাৎ ওই চৌকো আকারে কেটে রাখা মাটিটা জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পারছো প্রত্যেকটা জিনিস কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। কিন্তু আমি যখন এই শুকনো জিনিসটা ছবি তুলতে গেছিলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছিল, তাই ওরকম ছাপ ছাপ দেখা গেছে। তারপর কিন্তু পেন্সিল দিয়ে আমি ছক কেটে দেখে নিলাম এর মধ্যে কতটা ছোট আকারে ছক হয়, কারণ যেহেতু প্লেটটা অনেকটাই ছোট তাই ছকগুলো অনেকটা ছোট ছোট করেই তৈরি করতে হবে। তারপর দেখো সম্পূর্ণটা সুন্দরভাবে প্রাইমার করে নিয়েছি। এরপর একে একে প্রত্যেকটা গুটিও প্রাইমার করে নিচ্ছি। সায়নী, নীলুফা, রোজি, তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। লুডোতে যে 4 রকমের রং থাকে সেটার জন্য কিন্তু আমি প্রথমেই ভেবে রেখেছিলাম 4 রকমের গুটি তৈরি করব, আর সেই প্রত্যেকটা গুটিতে আলাদা আলাদা কালার করে চিহ্নিত করে দেবো যে এই রংটার জন্য এই গুটিটা নির্দিষ্ট। তো যাই হোক, এখানে দেখো প্রাইমারটা সুন্দরভাবে শুকানোর পর লুডোর ছকটা কিন্তু আমি আবারও সুন্দরভাবে এঁকে নিয়েছি। তারপর কালার করা শুরু করেছি। প্রথমে নীল খোপে কালার করে এখানে দেখো বৃষ্টি অথবা জলের ফোঁটাগুলো নীল রং করে নিচ্ছি। আজকের ভিডিওতে তোমরা যারা এই 4 রকমের স্টিকার একসাথে কমেন্ট করে নিজেদের নাম লিখবে তাদের নামগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। নীল রংটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এর পরের ছকটাতে লাল রং করে নিচ্ছি। সাথেই এই লাল খোপের জন্য মাশরুমগুলো কিন্তু লাল রং করে নিচ্ছি এই লাল খোপের গুটি হিসাবে। তবে আমরা যে মাশরুমের স্টিকারটা ব্যবহার করে থাকি সেটাতে কিন্তু লাল রঙের ওপর এরকম সাদা রঙের টিপ টিপ থাকে, তাই আমি এখানেও সেমই করে নিলাম। তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো নেক্সট ভিডিওতে কি দেখতে চাও। তোমাদের সাজেশন অনুযায়ী ভিডিও বানানোর আমি অবশ্যই চেষ্টা করব। লাল রংটা করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো পরের খোপটিতে একটু কমলা রং মতো করে নিলাম, কারণ আমার কাছে যে ইয়েলো কালারটা রয়েছে সেটা খুবই লাইট কালার, তাই তার সাথে হালকা একটু কমলা রং মিক্স করে এই রংটা করলাম। আর প্রতিবারের মতো সাথে দেখো এটার গুটি যে পটি আকারে তৈরি অথবা বাংলায় বলতে গেলে গু, সেগুলোতেও সেম কালার করে নিচ্ছি। এরপর আর বাকি থাকছে সবুজ খোপটা, তাই আর দেরি না করে সবুজ খোপটাতেও এখানে দেখো স্যাপ গ্রিন কালার করে নিলাম। রিসেন্টলি আমি কিন্তু লাইভ ভিডিও বানানো শুরু করেছি। তোমরা যারা এখনো জানো না তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ অপশন থেকে ভিডিওগুলো দেখে নিও। আর যদি তোমরা লাইভ কিছু বানানো দেখতে চাও তাহলে কিন্তু লাইভ ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো খোপটাতে সুন্দর করে সবুজ রংটা করে নেওয়ার পর ক্যাকটাস গুলোতেও সবুজ রং করে নিচ্ছি একে একে। এখানে কিন্তু আমি পেন্সিল দিয়ে ছকগুলো এঁকেছি, আর এই পেন্সিলের দাগটা যাতে মুছে না যায় সেজন্য যে প্রাইমারটা আমি করেছিলাম প্রথমে সেই প্রাইমারটা আবারও একবার করে দিলাম, তাহলে হাত লাগলেও কিন্তু পেন্সিলের দাগগুলো মুছবে না। এবার বাকি থাকছে শুধুমাত্র কয়েকটা স্টার এবং কয়েকটা অ্যারো চিহ্ন দেওয়ার। স্টারগুলো আমি গোল্ডেন কালার করে দিলাম আর অ্যারো চিহ্নগুলো যেই কালারে সেই কালার মতো করে দিলাম। খোপের ভেতরের কালারগুলো কিন্তু ঠিকঠাকই ছিল, তবে আমি একটু পাকামো করে গোল্ডেন কালার দিয়ে ড্যাব ড্যাব মতো করে 4টে করে গুটি দাঁড় করানোর জন্য নির্দিষ্ট জায়গা বানিয়ে দিলাম। এবার দেখো যার যার খোপে তাকে দাঁড় করিয়ে দিচ্ছি একে একে। ফার্স্ট টাইম আমি যে লুডোটা তৈরি করেছিলাম
করেছিলাম সেখানে ছিল 4টে রঙের মাশরুমের গুটি, কিন্তু এবারেরটা আমি একদমই ইউনিক তৈরি করতে চেয়েছি, যেটা কখনো কেউই তৈরি করেনি। আর আমার কাজটা কিন্তু এখানে সম্পূর্ণও করেছি। এবার তোমরা বলো আজকের আমার এই লুডো তৈরির অদ্ভুত আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।